আমরা তো অনেকেই অনেক রকম ইলিশ মাছ রান্না করে খাই, ফ্রাই করে খাই। আমি আজকের যেভাবে রান্না করেছি এভাবে একবার ইলিশ মাছ, আস্ত ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবেন। এটা খেতে বাড়ি মজা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা রাখি আপনারা সকলে ভালো আছেন। আমি এখানে 3টি ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছের ভিতরে হলুদ, মরিচ ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে 2-3 মিনিট রেখে দিব। তারপরে একটি ফ্রাই প্যানে তেল গরম করে আমি প্রতিটা ইলিশ মাছ এপিট করে সুন্দর করে ভেজে নিব। আমরা ইলিশ মাছ অনেকেই শুধু শুধু ফ্রাই করে খাই, দেখা যায় ওটা একরকম স্বাদ, আর আমি যেটা রান্না করেছি এটা অন্যরকম একটা স্বাদ। ইলিশ মাছগুলো আমি ভালো করে উপর থেকে একদম কেচে নিয়েছি যেন মশলাটা ভিতরে ভালোভাবে ঢুকে যায়। ইলিশ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিচ্ছি। এর ভিতর আমি কিছু আলু ভেজে নেব। আমি 2টা আলু নিয়েছি, এখানে 2টা আলু হলুদ, মরিচ ও পরিমাণ মতন লবণ দিয়ে একই প্যানের ভিতর একটু তেল দিয়ে আমি আলুগুলো ভালো করে ইপিট করে ভেজে নিব। প্রিয় ভিউয়ার্স, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে একটি লাইক কমেন্ট করে জানাবেন, আমি যেন আপনাকে একটি ধন্যবাদ দিতে পারি। আমরা সবাই একটি পরিবার, একসাথে এগিয়ে যাই, একসাথে মিলে কাজ করি। যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিবেন। সবাই একসাথে মিলে কাজ করি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এর ভিতরে আমি এখন এই প্যানের ভিতরে আরেকটু তেল দিয়ে তারপর পেঁয়াজ ভেজে নেব। এই পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা একটা প্লেটে তুলে নিয়েছি পরিমাণ মতন, ওই মশলাটা আমি দিয়ে দিব। এখানে আমি নিয়েছি হলুদ, মরিচ, সামান্য জিরা ও লবণ। এই রান্নার ভিতর আমি কোনো আদা ও রসুন ব্যবহার করিনি, অনেকেই দেখছি ব্যবহার করে থাকে। আমি এর ভিতরে কোনো আদা রসুন ব্যবহার করিনি। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এখন একটু পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে নিব। আমরা মশলাটা যত কষিয়ে নিব ততটা আমাদের রান্নাটা খেতে মজা হবে। অল্প পানি দিয়ে এখন আমি সব আলু ও মাছগুলো দিয়ে দিলাম। এর ভিতর আর কোনো পানি আমি ব্যবহার করব না। এটা এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব। যেহেতু মাছ ও আলু আমি আগে থেকেই তেলে 60% সিদ্ধ করে নিয়েছি, আর 40% আমি এভাবেই সিদ্ধ করে নিব ও ভাজি করে নিব, যেন মশলাটা এই মাছের ও আলুর ভিতর ভালোভাবে ঢুকে যায়। আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা সেন্ট আসার জন্য। এটা আমি এখন ইপিট করে সুন্দর করে ফ্রাই করে নিব, যেন মশলাটা একদম শুকনো হয়ে যায়, খেতে মজা হবে। এই ইলিশ মাছ ভাজিটা দিয়ে আপনি পানি ভাত কিংবা গরম ভাত খেতে ভারী মজা। আমরা অনেকেই অনেক রকম রান্না করে থাকি, মাঝে মাঝে একটু ভিন্নভাবে রান্না করেও খেয়ে দেখতে হয়। এই রান্নাটা সত্যি খুবই লোভনীয়, একবার ট্রাই করে দেখতে পারেন। মশলাটা শুকনো হওয়ার কারণে একদম ফ্রাইয়ের মতন হয়ে গেছে আমার আলু ও মাছ ভাজিটা। এই যে আমি প্লেটে তুলে নিলাম, কতটা লোভনীয় হয়েছে। আমি একটা প্লেটে আমার হাজবেন্ডের জন্য সাজিয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি রান্না করেছিলাম ইলিশ মাছ ফ্রাই, গাটি ভর্তা করেছিলাম ও পাতলা ডাল রান্না করেছিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।